আদম আলাইহাসালাম এবং হাওয়া আলাইহাসালাম ছিলেন মানবজাতির প্রথম পিতামাতা। তাদের ঘরে বহু সন্তান জন্ম নিয়েছিল। তাদের দুই ছেলে কাবিল ও হাবিল, এই দুই ভাইয়ের মাঝেই ঘটেছিল পৃথিবীর প্রথম দ্বন্দ্ব এবং প্রথম হত্যাকাণ্ড। কাবিল ছিল বড় ভাই, সে ছিল উদ্ধত, বাবা মায়ের আদেশ মানতে চাইত না। পক্ষান্তরে ছোট ভাই হাবিল ছিল নম্র, বিনয়ী এবং অত্যন্ত অনুগত। আদম আলাইহাসালাম ও হাওয়া আলাইহাসালামের একটি কন্যা ছিল, নাম আকলিমা। কাবিল চেয়েছিল তাকেই বিয়ে করতে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী একে অপরের যমজ না হলে ভাই বোন বিয়ে করতে পারত। তাই আদম আলাইহাসালাম আকলিমার বিয়ে হাবিলের সঙ্গে দিতে চাইলেন। কাবিল এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারল না। তার ভেতর জন্ম নিল ঈর্ষা, হিংসা ও প্রতিহিংসা। এই সংকটের সমাধান দিতে আল্লাহ হুকুম দিলেন, তোমরা আল্লাহর জন্যে কোরবানি করো। যার কোরবানি কবুল হবে আকলিমাকে তার সঙ্গেই বিয়ে দেওয়া হবে। দুই ভাইই কোরবানি দিল। হাবিল কোরবানি করেছিল সুন্দর ও স্বাস্থ্যবান একটি পশু, আর কাবিল কোরবানি করেছিল নষ্ট ও দুর্বল একটি শস্যগুচ্ছ। আল্লাহ কবুল করলেন হাবিলের কোরবানি। কাবিলের কোরবানি অগ্রহণযোগ্য হল। এতে কাবিলের রাগ আরও বেড়ে গেল। সে হাবিলকে হুমকি দিল, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল শান্তভাবে বলল, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে আঘাত করব না। আল্লাহ সৎ ও তাকওয়াবান ব্যক্তিদের কোরবানি কবুল করেন। আমি যদি তোমার হাতে প্রাণও দিই, তবুও অন্যায়ের পথে যাব না। কিন্তু কাবিল ছিল অন্ধ রাগে অন্ধ। একদিন সে তারই ভাই হাবিলকে নির্মমভাবে হত্যা করল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড, ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ হারানো। হাবিলের নিথর দেহ পড়ে রইল জমিনে। কাবিল তখন এক গভীর চিন্তায় পড়ে গেল। এখন কি করবে? ভাইয়ের মৃতদেহ লুকাবে কোথায়? ঠিক তখনই সে একটা দৃশ্য দেখে। একটি কাক ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে আরেক মৃত কাককে মাটিতে ঢেকে দিচ্ছে। কাবিল তা দেখে লজ্জিত হয় এবং কাক থেকে শিক্ষা নিয়ে হাবিলের মৃতদেহ মাটির নিচে দাফন করে। এই মর্মন্তুদ সংবাদ জানতে পেরে হজরত আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহিসাল্লাম গভীর শোক ও দুঃখে ভেঙে পড়েন। তাদের বুকের ভেতর ছেলের জন্য অজস্র আহাজারি আর হাহাকার জমা হয়।